ঘটনা সবাই আপনারা জানেন। দূরের থেকে দেখছে যে পাগলের সিমটম বলতে আমরা যা জানি, পাগলের গায়ে থাকে ছাতা, দাঁতে থাকে ময়লা, ঠিক কিনা? মাথার চুল থাকে অগোছালো, চোখে থাকে উদাস উদাস ভাব, অথচ এত সুন্দর চেহারার মানুষ। আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারার উপর যদি ঘাম জমতো, দূরের থেকে মুক্তোর দানার মতো মনে হতো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভুরু ছিল জোড়া, ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো লাল, দাঁতগুলো ছিল মুক্তোর দানার মতো। রাসূলুল্লাহ যখন হাসতেন তখন গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁটের মাঝখান দিয়ে দাঁতগুলো যেন বিদ্যুৎ চমকে যেত। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ। ভাইরা আমার, বিবি খাদিজা যখন প্রশ্ন করলেন, ও মক্কার লোকেরা, এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দর যুবককে? সবাই সমস্বরে এক বাক্যে বলল, আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের চাইতে উত্তম সুন্দর চেহারার মানুষ আমরা আর দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিবি খাদিজা এবার 3 নম্বর প্রশ্ন করলেন, ও মক্কার লোকেরা, তোমরা আমার স্বামীকে অসহায় সহায় সম্বলহীন বলো, এতিম বলো, মিসকিন বলো, তোমরা জানো আরবের রীতি অনুযায়ী স্ত্রীর সম্পদের উপরে স্বামীর অধিকার রয়েছে। আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্থবর অস্থবর সমস্ত সম্পদ আমার স্বামীর নামে উইল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাবে 3টাই বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। আর বিবি খাদিজা সমবেত লোককে বলল, তোমরা আর কখনো কোনোদিন আমার স্বামীকে তাচ্ছিল্য করতে পারবে না, আমার স্বামীকে ছোট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবীর স্ত্রীরা। আর আমাদের সমাজের বউরা স্বামী বিপদে পড়লে আরো চাপে, ঠিক কিনা? বলে তুমি অমুক দিন আমার সাথে খারাপ ব্যবহার করছো না, সেই ঠাডা গজব পাইছে তোমার উপরে, ঠিক কিনা? বিপদে পড়লে আরো কি করে? চাপে। আর বিশ্বনবীর স্ত্রীরা রাসূলুল্লাহর পাশে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রীরা সাহাবীদের পাশে থাকতেন বিপদের সময়। এটাই তো নিয়ম। কিন্তু আমাদের সমাজের মহিলারা এখন আর সাহাবীদের জীবনী পড়তে চায় না। সারাদিন ফেসবুক নিয়ে স্ক্রলিং করে। আছে না এরকম? ইউটিউব নিয়ে স্ক্রলিং করে। বলে তোমার চাইতে আমি ভালো জানি, কারণ আমি সারাদিন ইউটিউব শরীফ নিয়ে বসে থাকি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আলোচনা করছিলাম মনে আছে কিনা? হেদায়েতের মালিক হল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ পাক হেদায়েত দান করেন, আর না চাইলে আল্লাহ পাক হেদায়েত দেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ